إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة رواه مسلم সমবেত মুসল্লিবৃন্দ, শুরুতে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে চলা সহজ করে দিয়েছেন, তার দ্বীনের পথে কবুল করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে আজকে কক্সবাজারে আব্দুল গনি জামিয়া মসজিদে জুমার সালাতে আপনাদের সাথে মিলিত হওয়ার যিনি সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, কিছুদিন আগেই আমরা গণনায় হিসাব করতাম 2024, তা পরিবর্তন হয়ে এখন হয়ে গেছে 2025। এভাবেই আমাদের জীবনটা বছরের পর বছর খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। খুব দ্রুত আমাদের জীবনটা আখিরাতের দিকে ধাবিত হচ্ছে। প্রতিটি মানুষের উচিত ভাবা, দুনিয়ায় আমি কখনো চিরস্থায়ী নই, দুনিয়ায় এসেছি, আবার নির্দিষ্ট সময় অতিক্রম করে আখিরাতের দিকে আমাকে ধাবিত হতেই হবে। কিন্তু আমার জীবন থেকে বছরের পর বছর চলে যাচ্ছে, আমি কতটুকু সেই আখিরাতের প্রস্তুতি নিয়েছি? আখিরাতে হয় জান্নাত নয় জাহান্নাম, আমি জান্নাতের পথকে কতটুকু সহজ করে নিয়েছি? আসলে কি জান্নাতের পথ আমার জন্য সহজ না আমার জন্য কঠিন? একটু ভাবা উচিত। কঠিন হলে আমি সহজের ব্যবস্থা করেছি কি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের পথ সহজ করে নেওয়ার উপায় আমাদেরকে বলে দিয়েছেন। সে উপায়গুলির মাঝে একটি উপায় হলো সহিহ মুসলিমের হাদিস, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পুরুষ হোক নারী হোক, ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মান সালাকা তারিকা, এমন পথ অবলম্বন করবে, ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই পথে সে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর প্রতিদান হলো সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। সমবেত মুসল্লিবৃন্দ, জীবনটা অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। শৈশব অতিক্রম করে যৌবনে এসে গেছি, যৌবন অতিক্রম করে বার্ধক্যে যাওয়া শুরু করেছি। কারো 20-30 বছর হয়ে গেছে, 40-50 বছর হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে। আমি কি আমার জীবনে এই সুযোগটি নিতে পেরেছি? এটি তো অনেক সহজ। এটার জন্য তো পর্যাপ্ত কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, পর্যাপ্ত কোনো শক্তি বলের দরকার নেই। কিন্তু বছরের পর বছর অতীত হয়ে যাচ্ছে, আমি কি এই জান্নাত সহজ করে নেওয়ার পথটি কি আমি অবলম্বন করতে পেরেছি? হয়তো অনেকেই বলবো, না, এখনো পারিনি। কেন পারিনি? জবাব, আমার ছাত্র জীবনের সময়টা তো অতীত হয়ে গেছে, তাই এখন আমার শিক্ষা জীবন শুরু করা আমার পক্ষে সম্ভব নয়। আমি কর্মজীবনে আছি, আমি হয় চাকরি করি অথবা ব্যবসা বাণিজ্য করি, আমার পক্ষে তো সম্ভব নয়। বুঝলাম আপনার পক্ষে সম্ভব নয়। আপনার কলিজার টুকরা শিশু সন্তান 2025 সাল শুরু হওয়ার আগে থেকে আপনি নানাবিধ প্রস্তুতি নিচ্ছেন, কোন ভালো প্রতিষ্ঠানে আপনি তাকে নেবেন। আপনি কি তার জন্য একটু স্মরণ করেছেন যে জান্নাতের পথ যেন তার জন্য সহজ হয়, সেই ব্যবস্থাই নেই? জবাব, হয়তোবা আপনিও সেটি নিতে পারেননি। উন্নত উচ্চ শিক্ষার নামে বহু প্রতিষ্ঠান আপনি বেছে নিয়েছেন, কত টাকা পয়সার প্রয়োজন তাও আপনি প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আপনার সন্তান জান্নাতের পথে চলবে, জান্নাতি হবে, এই পথ আপনি নিজের জন্য বেছে নিতে পারেননি, আপনার সন্তানের জন্য আপনি বেছে নিতে পারেননি। সুতরাং আফসোস আর আফসোস, এর চেয়ে হতভাগা আর কে হতে পারে, যাকে আল্লাহ সুযোগ দিয়েছেন তারপরেও তিনি জান্নাতের পথকে হেলায় খেলায় তিনি ছেড়ে দিচ্ছেন, নিতে পারছেন না। আল্লাহ আমাদেরকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা যেন নিজের জন্য ও আমাদের কলিজার টুকরা সন্তানদের জন্য জান্নাতের পথকে আমরা বেছে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে অন্ধের মতো কোনো ইবাদত করার সুযোগ নেই। ইসলাম আমাদেরকে নির্দেশ দেয়, কোরআন সুন্নাহর স্পষ্ট দলিলের আলোকে আমরা ইসলাম মেনে চলব। যখন এটি ইসলামের নির্দেশ,
কোরআন সুন্নাহর স্পষ্ট দলিলের আলোকে আমাকে ইসলাম মেনে চলতে হবে। সুতরাং আমার জন্য তো অপরিহার্য, আমাকে শিক্ষা অর্জন করতেই হবে, না হলে কোরআন সুন্নাহর দলিলের আলোকেও আমার পক্ষে ইসলাম মেনে চলা সম্ভব হবে না। আজকে মানুষেরা ইসলামের নামেও ভ্রান্ত পথে, ভ্রান্ত আকীদায়, ভ্রান্ত আমলে নিজের জীবনকে নষ্ট করে ফেলছে। এর একটি অন্যতম কারণ, আমরা ইসলাম মানতে চাই শুধু দেখা দেখি, ইসলাম মানতে চাই শুধু ওয়ারিসি সূত্রে। বাপ দাদা যেমন ছিলেন আমিও তেমন থাকব, বাপ দাদা যে মাযহাবে ছিলেন আমিও সে মাযহাবেই থাকব, বাপ দাদা যে তরিকায় ছিলেন আমিও সেই তরিকায় থাকব। এটি হলো ইসলাম মানার পদ্ধতি আমাদের। বাস্তবে ইসলাম এ পদ্ধতি আমাদেরকে দেয়নি। ইসলাম বলে, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো যারা জানে আর যারা জানে না উভয় কি কখনো সমান হতে পারে? কখনো নয়। ইসলাম জানার পথ বেছে নিতে বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলিমের জন্য কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা নফল নয়, ফরজ। তাহলে ইসলাম যে জিনিসটাকে ফরজ করে দিয়েছে, ইসলাম যে বিষয়টার কতই ভাবে উদ্বুদ্ধ করেছে, সেই বিষয়টি তো ঐচ্ছিক হতে পারে না। হ্যাঁ, ঐচ্ছিক হতে পারে, আপনি নাজমুল হক মাদানী সাহেবের মতো বড় আলেম হবেন, ইসলাম সবাইকে এই নির্দেশ দেয় নাই। এটা কিছুজন হবে, সবাই নয়। কিন্তু প্রতিটি মানুষকে অবশ্যই মৌলিক তার আকীদা, তার আমল, যা নিত্যদিনে প্রতিদিনে তাকে করতেই হবে, এটা যেন বিশুদ্ধভাবে হয়, এতটুকু জ্ঞান প্রতিটি মুসলিম নর নারীকে অবশ্যই অর্জন করতে হবে। এখানে ছাড় নেই। মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে পড়তে হবে সবাইকে, এটা ইসলাম নির্দেশ দেয়নি এভাবে। সবাইকে দাওরা হাদিস পাশ করতে হবে কোরআন সুন্নাহ নিয়ে, অথবা মাস্টার্স পাশ করতে হবে ইসলামিক স্টাডিজ নিয়ে বা আল কোরআন আল হাদিস নিয়ে। ইসলাম আপনাকে এটা বাধ্য করেননি, কিন্তু আপনি বাধ্য যাতে আপনার ব্যক্তিগত ঈমানটা, প্রতিদিনের ফরজ ইবাদতগুলি সঠিকভাবে পালন করতে পারেন, এতটুকু জ্ঞান অর্জন করা আপনি বাধ্য। এটি আপনার জন্য অপরিহার্য বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, ফিরে আসি। আমরা একটু সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি, যদিও খুতবা বিলম্ব হয়েছে শুরু, কারণ হঠাৎ ভাবেই আবহাওয়া আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় কয়েকদিন যাবৎ প্রচন্ড কুয়াশা, তাই ঢাকা থেকে আসতে বিলম্ব হয়েছে। সকালবেলায় কুয়াশায় ফ্লাইও করতে পারে না, ল্যান্ডও করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমরা সংক্ষিপ্তভাবে একটু জেনে নেই কিভাবে আমার পক্ষে সম্ভব কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের পথকে নিশ্চিত করে নেওয়া। আমি মনে করি প্রতিটি মানুষের পক্ষেই সম্ভব, যে কোনো বয়সেই, যে কোনো পেশায়, এটি অবশ্যই সম্ভব। যদি আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অবস্থা, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামু ফি কিবারি সিন্নিহিম, সবাই ওই ছোট বয়সে ইসলাম গ্রহণ করেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো নয়, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো নয়,
আনাস রাদিয়াল্লাহু আনহুর মতো নয়। অনেকে ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স হলো 50 বছর, অনেকে ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স হলো 70-80 বছর, এমনকি ইসলাম গ্রহণ করেছেন বয়স তার 100 বছর। এরপরেও তিনি ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা থেকে কখনো বঞ্চিত ছিলেন না, যে বয়সেই হোক শিখেছেন। এটি যদি সাহাবীদের জন্য সম্ভব হয়, আমরা তো তাদের এই উত্তরসূরি, তারা আমাদের পূর্বসূরি, তাহলে আমাদের তো তাদেরকে নমুনা হিসাবে যখন গ্রহণ করব, অবশ্যই আমাদের পক্ষেও সম্ভব। বিশেষ করে ছোট্ট একটি উদাহরণ, আপনি সাধারণ মানুষ, বেশি কিছু জানেন না, আগে বাটন ফোন মোবাইলটাও টিপতে জানতেন না। যখন আপনার হাতে বাটন ফোন এসে গেছে, আপনি সেটা শিখেছেন, বাটন ফোনের যুগ শেষ। এখন স্মার্টফোন, টাচ মোবাইল, কোথায় টাচ করলে কি আসে কি বের হয়, আপনি আর এই বলেন না যে আমি তো এটাও বুঝি না, এটাও আপনি বুঝে ফেলেছেন, সবকিছুই আপনি বুঝতে পারেন। তাহলে ইসলামের বিষয়গুলি আপনি বুঝতে পারবেন না কেন? সেখানে যেমন আপনি মনে করেছেন এটা ছাড়া চলবে না এই যুগে, এটা আমাকে শিখতেই হবে, তাই আপনি শিখে ফেলেছেন। এই চিন্তাটা আপনি ইসলামের বিষয় নিয়ে আসেন, যে ইসলামের মৌলিক বিষয়গুলি না জানলে আমার কোনো উপায় নাই, জানতেই হবে। যেমন সাহাবায়ে কেরামগণ মনে করেছেন, তাদের বৃদ্ধ বয়সেও তারা দিন শেখার সুযোগ পেয়েছেন, আপনিও যদি ওই মানসিকতা নিয়ে আসতে পারেন, তাহলে আপনার পক্ষেও সম্ভব হবে, ইনশাআল্লাহ, অবশ্যই সম্ভব হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন পথ অবলম্বন করবে যাতে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। আল্লাহ আমাদের এই পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। কিভাবে হতে পারে একটু পরামর্শ দিতে চাই। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদিন 24টি ঘন্টা দিয়েছেন। আল্লাহ আপনাকে দিয়েছেন, তিনি আপনার আমার জীবন মরণের মালিক। আমাকে জীবিত রেখেছেন, তাই আমি জীবিত আছি। আমার মৃত্যু দিলে কোনো করার কিছু নেই, সব ব্যস্ততা ছেড়ে দিয়ে আমাকে বিদায় নিতেই হবে, যেই বয়সেই হই, যত ব্যস্তই আমি থাকি না কেন। সুতরাং যে আল্লাহ আপনাকে 24টি ঘন্টা সময় দিলেন, এই 24 ঘন্টা পেয়ে আপনি আপনার অফিস করেন, আপনার ব্যবসা করেন, আপনার সংসার চালান, আপনি ঘুমান, বিশ্রাম নেন, খাওয়া দাওয়া করেন, সময় পেলে চা স্টলে একটু সময় কাটানোর জন্য যান। সময় কাটানোর জন্য যান মানে কি? এত আপনার সময় কাটে না, এই সময়টা নষ্ট করার জন্য আপনি যান। আর এখন তো চা স্টলে যাওয়ার দরকার হয় না, সময় পেলে হাতের মধ্যে আপনি সময়টাকে কাটান। হাতের মধ্যে কাটান মানে মোবাইল, ফেসবুক দেখে, এই দেখে সেই দেখে আপনি সময় কাটাচ্ছেন। ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইল নিয়ে ফেসবুক দেখতে পারেন, কিন্তু আপনাকে যদি বলা হয় এই মোবাইলে আপনি 10 মিনিট কোরআন শুনুন, আপনার সময় নাই। যদি বলা হয় এই মোবাইলে 10 মিনিট আপনি একটা লেকচার শুনুন, আপনি বলবেন আমার সময় নাই। কিন্তু আবার এই মোবাইলেই আপনি ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারেন। আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, তাই 24টা ঘন্টা আপনি কাজে লাগাতে পারছেন। আপনার মতো কত সুস্থ মানুষ বিছানায় পড়ে আছে, অফিস বন্ধ, ব্যবসা বন্ধ, সংসার বন্ধ, নিজে টয়লেট বাথরুম পর্যন্ত যেতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছেন। 24টা ঘন্টা আল্লাহ আপনাকে কাজে লাগানোর সুযোগ করে দিয়েছেন। আপনি কি একটু ভাববেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও তো ওই অচল ব্যক্তিটার মতো করে দিতে পারেন?
বলবো হ্যাঁ ভাবি। জবাব যদি আপনি ভাবেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আল্লাহর দ্বীন জানার জন্য কয় ঘন্টা আপনি বাজেট করেছেন? আল্লাহর দ্বীন শিখার জন্য কয় ঘন্টা আপনি বাজেট করেছেন? বুঝলাম আপনি ব্যস্ত মানুষ, আপনার অফিস আছে, ব্যবসা আছে, আপনার পক্ষে 5-7 ঘন্টা বাজেট করা সম্ভব নয়। কিন্তু আপনার পক্ষে কি 1টি ঘন্টা প্রতিদিন কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের জন্য বাজেট করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আপনার যত ব্যস্ততা থাকুক না কেন, যিনি খেল প্রিয়, সেই বিশ্বকাপ ক্রিকেট খেল যদি হয় আর অমুক হয়, সব ব্যস্ততার মধ্যেও আপনি কি করেন? ঘন্টার পর ঘন্টা টিভি স্ক্রিনের সামনে বসে থাকার আপনি সময় বের করতে পারেন। কে আপনি? আপনার মতো মানুষ শত ব্যস্ততার মধ্যেও যদি ওই বিশ্ব ক্রিকেট ও অমুক তমুক যেগুলি হারাম কোন মুসলিমের জন্য এর পিছনে সময় ব্যয় করা বৈধ নয়, সেটা যদি আপনি ঘন্টার পর ঘন্টা বের করতে পারেন, তাহলে আল্লাহর দ্বীন জানার জন্য, যে কারণে আপনি জান্নাতের পথকে সহজ করে নিতে পারবেন, এজন্য আপনি সময় বের করতে পারবেন না, নিশ্চয়ই আপনি কখনো সৌভাগ্যবান হওয়ার আশা করতে পারেন না। অবশ্যই পারবেন। আপনার মতো মানুষ অন্য কাজে যখন বের করতে পারে, এটাতেও আপনি বের করতে পারবেন। প্রয়োজন একটু মানসিকতা পরিবর্তনের, প্রয়োজন একটু সচেতনতার, প্রয়োজন একটু সদিচ্ছা, প্রয়োজন একটু আল্লাহ ভীতি ও আল্লাহ ভালোবাসা বৃদ্ধি করার। আপনি আল্লাহ ভালোবাসা বৃদ্ধি করুন, তাহলে আপনার পক্ষে আল্লাহর পথে সময় দেওয়াটা অবশ্যই সহজ হবে ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং 2024 সাল শেষ হলো, 25 সাল শুরু হলো। আপনি একটি কর্মসূচি নিয়ে নিন, প্রতিদিন, বেশি নয়, মাত্র 1টি ঘন্টা আপনি আল্লাহর দ্বীন চর্চার জন্য ব্যয় করবেন। 1 মাস পর আপনি দেখবেন নিজে নিজেকেই করবেন আলহামদুলিল্লাহ। 1 মাস যদি 30টি ঘন্টা আপনি ব্যয় করতে পারেন, নিজেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার অনেক উন্নতি হয়ে গেছে। ইসলাম সম্পর্কে মৌলিক বিষয়গুলি অনেক আপনি জানার সুযোগ পেয়েছেন, শত ব্যস্ততার মধ্য দিয়েও। বিশেষ করে এই যুগে আপনি ব্যস্ত মানুষ, আপনার অফিস আছে, ব্যবসা আছে, সংসার আছে, কোন মাদ্রাসায় গিয়ে বা কোনো আলেমের কাছে গিয়ে সময় দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। এখন অনলাইনের যুগ, উন্নত প্রযুক্তির যুগ, আপনার হাতের মুঠোয় সবকিছু রয়েছে, আপনার হাতের মুঠোয় সবকিছু রয়েছে। হাতের মুঠোয় সময় দিয়ে আপনার ঈমানটাকে হারিয়ে ফেলতেছেন, সময় দিয়ে আপনার তাকওয়াকে দুর্বল করে দিচ্ছেন। জিনিসটাকে চেঞ্জ করে ফেলুন। প্রতিদিনের আপনি কর্মসূচি নিন, নির্ভরযোগ্য আলেম যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, যাদের লেকচার অনলাইনেও ভরপুর রয়েছে, আপনি প্রতিদিন আপনার দোকানে বসে হতে পারে, আপনার অফিসে বসে হতে পারে, আপনার ঘরে বসে হতে পারে, রাস্তায় চলার সময় হতে পারে, গাড়িতে বসে হতে পারে, প্রতিদিন আপনি বাজেট করে নিন 1টি করে ঘন্টা এই নির্ভরযোগ্য আলেমের আপনি বক্তব্য শুনবেন। এতে কয়েকটি দিক। প্রথম, আপনি এই পথ অবলম্বন করেছেন দ্বীন শিখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করার পথ অবলম্বন করবে, আল্লাহ তার জন্য জান্নাত এর পথ সহজ করে দেবেন। এটি আপনার জন্য প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। আপনার পক্ষে সম্ভব এই পন্থা অবলম্বনের মাধ্যমে জান্নাতের পথকে সহজ করে নেওয়া। আপনি বয়স্ক মানুষ, অসুবিধা নাই, কর্মজীবী মানুষ, অসুবিধা নেই, বহু ব্যস্ত মানুষ, অসুবিধা নেই, যেখানেই থাকবেন সেখানেই সম্ভব। দ্বিতীয়, এটি যখন আপনি কন্টিনিউ করতে পারবেন, ইনশাআল্লাহ আপনি আর ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে অজ্ঞ থাকবেন না, অজানা থাকবেন না। মৌলিক বিষয়গুলির জ্ঞান আপনার অর্জন করা অবশ্যই সম্ভব হবে, যার ফলে
আপনার ইবাদতগুলি তৃপ্তি সহকারে ইবাদত করতে পারবেন, ইয়াকিনের সাথে আপনি ইবাদত করতে পারবেন। অতএব একাধিকভাবে জান্নাতের পথকে আপনি সহজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের পথ সহজ করে নেওয়ার পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের পর্ব সম্পর্কে একটি পরামর্শ থাকলো। আসতে চাই আমাদের কলিজার টুকরা শিশু সন্তানদের বিষয়ে। বাবার বুক ভরা আশা, আমার সন্তান যেন আল্লাহর কাছে দুহাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। প্রতিটি বাবা মা চায়, কে না চায়? সবাই চায় সন্তানকে যখন আমি চাইবো তার মুখ দিয়ে বের হোক আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটি তো এমনি বের হবে না। এজন্য আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, কিছু আমাকে সেই সন্তানকে গড়ে তোলার ব্যবস্থা নিতে হবে। আজকে নতুন শিক্ষাবর্ষে আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য কোথায় ইংলিশ মিডিয়াম আর কোথায় কি মিডিয়াম রয়েছে সব খুঁজে বেড়াতে পারি, কিন্তু আমরা কি একটু খুঁজেছি যে আমার সন্তানকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা শিক্ষা না দিলে তার মুখ থেকে তো বের হবে না, তাহলে কিভাবে তাকে এটি শিক্ষা দেব? কয়জন এটি একটু চিন্তা করেছি? আজকে আপনার সন্তান আপনার হাতছাড়া হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, বোকাচে হয়ে যায়, আপনি অস্থির, সমাজে মুখ দেখাতে পারেন না। কিন্তু কেন হলো আপনার সন্তান এই পথে? কিভাবে এই কাজে আপনার সন্তান জড়িয়ে গেল? একটু নিজেকে ভাবুন, নিজেকে চিন্তা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে। আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর একটি বিরাট নেয়ামত। প্রতিটি সন্তান হিন্দুর ঘরে জন্ম লাভ করলেও ইসলামী আদর্শের উপরে, খ্রিস্টানের ঘরে জন্ম লাভ করলেও ইসলামী আদর্শের উপরে। বলবেন কিভাবে? কারণ আমরা যখন রূহ জগতে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছি যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। রূহ জগতে সবাই মুসলিম ছিল, সবাই আল্লাহকে বিশ্বাসী ছিল। ওই ঈমানের উপরেই পৃথিবীতে আগমন ঘটে। তাই হিন্দুর ঘরে আগমন ঘটলেও সেই শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআবাওয়াহু ইউহাউদানি, অতঃপর বাবা মা ওই ইসলামী আদর্শের উপরে থাকা শিশু সন্তানকে ইহুদি বানায় ফেলে বাবা মা। আও ইউনাসসিরানি, অথবা বাবা মা সেটাকে খ্রিস্টান বানিয়ে ফেলে। আও ইউমাজ্জিসানি, অথবা বাবা মা অগ্নি পূজক বানিয়ে ফেলে। আজকে যদি আমরা লক্ষ্য করি, ইহুদি সত্যি তিনি তার সন্তানকে ইহুদি বানায়, হিন্দু তার সন্তানকে হিন্দুই বানায়, খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টানই বানায়। কিন্তু আফসোসের বিষয়, মুসলিম তার সন্তানকে মুসলিম বানাচ্ছে না। মুসলিম তার সন্তানকে হয় ইহুদির মতো বানায়, হয় খ্রিস্টানের মতো বানায়,
অথবা নাস্তিকের মতো বানাচ্ছে, মুসলিম তার সন্তানকে মুসলিম বানাচ্ছে না। তাহলে লক্ষ্য করুন, ইহুদি বাবা তার সন্তানের প্রতি তার দৃষ্টিকোণ থেকে ইনসাফ করেছে, বেইনসাফ করেননি। কিন্তু মুসলিম বাবা মা হয়ে আপনি আপনার সন্তানের প্রতি বেইনসাফ করেছেন, আপনার সন্তানের প্রতি আপনি জুলুম করেছেন, আপনার সন্তানের প্রতি আপনি অবিচার করেছেন। আপনার সন্তানের আপনার কাছে চাওয়া পাওয়া ছিল আপনি মুসলিম বাবা মা সন্তানকেও মুসলিম হিসাবে আপনি গড়ে তুলবেন, কিন্তু আপনি সন্তানকে মুসলিমের মতো গড়ে তুললেন না, তুললেন তাকে ইহুদির মতো অথবা খ্রিস্টানের মতো অথবা নাস্তিকের মতো, যার ফলাফল আখিরাত তো দূরের কথা, দুনিয়াতেও আপনি ভোগ করছেন। আজকে এই সন্তান যখন অমুসলিমদের কালচারে গড়ে উঠে, পাশ্চাত্যের কালচারে গড়ে উঠে, এই সন্তান বড় হয়েই সর্বপ্রথম বাবা মাকে ঘর থেকে বাইর করে দেয়। কারণটা কি? আপনি তো করেছেন, আপনি তাকে এরকম করেছেন। যদি আপনি মুসলিম সন্তানের মতো গড়তেন, তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, আখিরাতের ভয় থাকতো, তাহলে মুসলিম সন্তান কখনো বাবা মাকে ঘর থেকে বাইর করতে পারে না। ইসলামের অনুমতি নেই, ইসলামের নির্দেশ বাবা মার বয়স যত বৃদ্ধ হবে, ইসলামের নির্দেশ সন্তান ততই বাবা মার প্রতি আরো বেশি সদাচরণ করবে, এটা ইসলামের নির্দেশ। তাহলে আফসোস, আজকে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? সুতরাং 2025 সালের শুরুতে অনলাইনের যুগে বিশ্বব্যাপী প্রতিটি মুসলিমকে স্মরণ করে দিতে চাই, আপনি আপনার সন্তানকে আপনার মতো গড়ে তোলার চেষ্টা করুন। আপনার সন্তান সত্যি আপনার জন্য মহাসম্পদ হবে কখন? যখন আপনার সন্তান আপনার জন্য বলবে আল্লাহর কাছে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আপনার সন্তান আপনার জন্য মহাসম্পদ। আপনার সন্তান কোন দেশের প্রেসিডেন্টও হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু তার মুখ দিয়ে যদি বাবা মার জন্য আল্লাহর কাছে একটু দোয়াও না বের হয়, ওই সন্তান আপনার জন্য সম্পদ নয়, না দুনিয়াতে না আখিরাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বেঁচে আছি, সালাত আদায় করি সওয়াব পাই, সিয়াম পালন করি সওয়াব পাই, তেলাওয়াত করি সওয়াব পাই, রূহ যখন বের হয়ে যাবে সালাতও নেই, সিয়ামও নেই, তেলাওয়াতও নেই, সওয়াব বন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসে তিনটি পথ বললেন, জীবদ্দশায় যদি ওই তিনটি পথ করে যেতে পারি, তাহলে মৃত্যুর পরেও আমার কবরে এই তিন পথের মাধ্যমে সওয়াব জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরেও প্রথম সাদাকা জারিয়া। সাদাকা জারিয়া, আমার জীবদ্দশায় এমন ভালো কাজ করেছি, কিন্তু সেই ভালো কাজ চলমান রয়েছে আর আমি বিদায় নিয়ে চলে গেছি, তাই তার সওয়াব আমি মৃত্যুর পরেও পেতে থাকব। এই সাদাকা জারিয়া আমরা বলে থাকি, সেটি হলো সবচেয়ে বড় হলো মসজিদ, অতঃপর কোন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্মরণ করে দিতে চাই, আপনার সামনে অগণিত অসংখ্য মসজিদ রয়েছে, যেই মসজিদে হয় কবর রয়েছে, অথবা মাজার রয়েছে, অথবা শিরকের চর্চা, অথবা বিদআতের চর্চা। সেই মসজিদে যদি আপনি দিয়ে থাকেন, সেখানে যদি আপনি অনুদান রাখেন, তাহলে এর সওয়াব আপনি কতটুকু পাবেন, না এর শাস্তি আপনি ভোগ করবেন? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে, কল্যাণের কাজে পরস্পরের সহযোগিতা করো, গুনাহের কাজে, বিদ্বেষের কাজে সহযোগিতা করো না। একটি মাজারের মসজিদে আপনি সহযোগিতা করবেন, যত শিরকি চর্চা হবে সবগুলির গুনাহ আপনাকে ভোগ করতে হবে। একটি তাওহীদপন্থী মসজিদে সহযোগিতা করবেন, যত তাওহীদের কাজ হবে সবগুলির সওয়াব আপনি পেতে থাকবেন। একটি বেদাতি মসজিদে সহযোগিতা করবেন, যত বেদাতের চর্চা হবে সব গুনার সমান আপনি গুনাহ ভোগ করবেন।
একটি সুন্নাহপন্থীদের মসজিদে আপনি সহযোগিতা করবেন, যত সুন্নাহর কাজ হবে সবগুলি সমান সওয়াব আপনি পেতে থাকবেন জীবদ্দশায় এবং মৃত্যুর পরে। সেই লক্ষ্যে স্মরণ করে দিতে চাই, আজকে আমরা যে মসজিদে সমবেত হয়েছি, এই আব্দুল গনি জামিয়া মসজিদে, আলহামদুলিল্লাহ আমরা আশা করি, জানি এটি হলো তাওহীদ ও সুন্নাহর আলোকে মসজিদ, আলহামদুলিল্লাহ। অতএব সকলকে এই প্রসঙ্গে আহ্বান জানাতে চাই, এই মসজিদের উন্নয়নে আপনাকে না ডাকলেও আপনাকে খুঁজে বের করে দিতে হবে। আর যেখানে শিরক বিদআতের চর্চা রয়েছে, আপনার চতুর্দিকে ঘোরাফেরা করলেও আপনি সেখানে দিতে পারবেন না, দেওয়া যাবে না সেখানে। ঠিক একই ভাবে আমাদের ভাই শেখ নাজমুল হাসান মাদানী হক মাদানী সাহেব, এই মসজিদের সাথে এটি মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স। আপনার পার্শ্বে রমজান মাসে বলুন আর বিভিন্ন মৌসুমে বলুন, অসংখ্য মাদ্রাসা আপনার চতুর্দিকে ঘুরছে, আপনার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছে। চাইলে আপনি দিয়ে দিবেন এমনটা নয়, আপনাকে বিবেচনা করতে হবে, বাছাই করতে হবে, আসলে এখানে বেদাতের চর্চা হয় না এখানে সুন্নাহর চর্চা হয়। যদি সুন্নাহর চর্চা হয়, আপনার কাছে না আসলেও খুঁজে গিয়ে আপনাকে সহযোগিতা দিতে হবে। আর যদি বেদাতের চর্চা হয়, আপনার সামনে ঘোরাফেরা করলেও আপনি সেখানে দিতে পারবেন না। আমরা স্মরণ করে দিব, এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স যেন আমরা সার্বিক সহযোগিতা দিয়ে এটিকে সুপ্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আপনার জীবদ্দশায় এমন সন্তান রেখে গেলেন যেই সন্তান এর দুটি বৈশিষ্ট্য। প্রথম হলো ওয়ালাদু সালেহ, সে হলো নেককার সন্তান, সত্যবাদী সন্তান, মিথ্যা বলে না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, বেনামাজি নয়, নেশাখোর নয়, এমন সন্তান। দ্বিতীয় বৈশিষ্ট্য, ইয়াদউ লা, বাবা মায়ের জন্য সে দোয়া করে। দোয়ার জন্য ভাড়াটিয়া হাফেজ সাহেব নিয়ে আসে দোয়া করার প্রয়োজন মনে করবে না ওই সন্তান নিজেই 24টি ঘন্টায় তার মুখ থেকে বের হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আপনি বেঁচে নাই, পৃথিবী থেকে বিদায় নিয়ে আপনি কবরে চলে গেছেন, 24টি ঘন্টায় ওই সন্তানের ভালো কাজের সওয়াবগুলি আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনার সন্তানের ক্ষেত্রেও সে বিষয়টি একটু চিন্তা করার চেষ্টা করুন। সন্তানকে তো অনেক শিক্ষিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে এর পিছনে অনেক ব্যয় করছেন, কিন্তু আসলে কি আপনার সন্তান আপনার জন্য কল্যাণকামী? না আপনাকে কিছুদিন পরেই দেখা যাবে আপনাকে বের করে দেবে, আপনাকে অপছন্দ করবে। এজন্য বলবো, এর অর্থ এই নয় শুধু আপনার সন্তানকে আলেম বানাতেই হবে, না হলে হবে না, না তা বলছি না। আপনার সন্তানকে ডাক্তার বানানো অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই তাকে মৌলিক ইসলামের শিক্ষা তাকে দিতেই হবে। যদি মৌলিক ইসলামী শিক্ষা তাকে না দিতে পারেন, তাহলে সে ডাক্তার হলেও বেনামাজি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলেও বেনামাজি ইঞ্জিনিয়ার হবে। সেই সন্তান আপনার জীবদ্দশাও এবং আপনার মৃত্যুর পরেও কোনো কল্যাণে আসবে না, বরং ক্ষতি করবে আপনাকে। পক্ষান্তরে আপনার সন্তানকে যখন মৌলিক ইসলামী শিক্ষা কমপক্ষে দেবেন, এরপরে সে ডাক্তার হলেও হবে নামাজি ডাক্তার, হবে মুসলিম ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও হবে মুসলিম ইঞ্জিনিয়ার, হবে নামাজি ইঞ্জিনিয়ার। ওই ব্যক্তি যতদিনই থাকবে ততদিনই আপনার জন্য কল্যাণকামী হবে, দুনিয়াতেও আখিরাতেও আপনি তার কল্যাণ থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। অতএব আপনি আপনার সন্তানের জন্য আজকে অবশ্যই আপনি পরিকল্পনা নেবেন, কিভাবে আমি তাকে দ্বীন শিক্ষা দিতে পারি। প্রিয় ভাইরা আমার, আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই। খুতবার সময় শেষের দিকে অনেক সময় আমরা বলি যে আমার সন্তানকে ভালো তো কোনো প্রতিষ্ঠান পেলাম না, তাই স্কুলে পড়াচ্ছি, আর স্কুলে তো ইসলাম শিক্ষা নেই, তাই আমার সন্তানকে ইসলাম শিক্ষা কিছুই দিতে পারিনি। আমি বলবো, আপনার এই কথা, এই যুক্তি বা এই আপত্তি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। কেন হবে না?
জবাব, আপনার সন্তানকে যে স্কুলে পড়ান ওই স্কুলে যদি ইংরেজির টিচার ভালো না থাকে, আপনি কি কোনোদিন বলবেন যে আমার সন্তানের স্কুলের ইংরেজির টিচার দুর্বল, তাই আমার ছেলে বা মেয়ে সে ইংরেজিতে দুর্বলই থাকুক? কখনো তো আপনি বলবেন না। বরং আপনি বলবেন স্কুলে তার ইংরেজির টিচার ভালো নেই, আমি ব্যক্তিগত টিচার দিয়ে তাকে ইংরেজিতে সবল করার ব্যবস্থা নেব। এটাই আপনি করবেন, প্রাইভেট টিচার দিয়ে আপনি ইংরেজিতে সবল করবেন। স্কুলে সায়েন্সের টিচার দুর্বল, আপনি কোনোদিন বলবেন না আমার ছেলে বা আমার মেয়ের স্কুলের সায়েন্সের টিচার দুর্বল, তাই সে দুর্বলই থাকুক, এভাবেই চলুক, এটি কোনোদিন আপনি বলবেন না। আপনি প্রয়োজনে টাকা পয়সা আরো খরচ করে প্রাইভেট টিচার দিয়ে তাকে সায়েন্সে সবল করার চেষ্টা করেন। এটি তো আপনি ওই বাবা। তাহলে আপনি যখন আপনার সন্তান স্কুলে ভালো ইংরেজি শিক্ষা নেই, প্রাইভেট টিচার দিয়ে ইংরেজি শিখাতে পারেন, স্কুলে ভালো সায়েন্সের টিচার নেই, প্রাইভেট টিচার দিয়ে সায়েন্স শিখাতে পারেন, তাহলে আপনি এখন কেন বলবেন যে স্কুলে ইসলাম শেখানোর মতো কোনো টিচার নাই, তাই আপনি ব্যক্তিগত টিচার দিয়ে কেন ইসলাম শিখাবেন না? একটু নিজেকে জিজ্ঞাসা করুন, একটু নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার ছেলেকে কি আসলে আপনি ইসলাম শিখাতে চান? আপনার ছেলে একজন মুসলিম হিসাবে গড়ে উঠুক, আসলে কি এটি আপনি চান? যদি চাইতেন তাহলে অন্য সাবজেক্টে সবল করার জন্য যেমন ব্যবস্থা নিয়েছেন, স্কুলে ব্যবস্থা নাই, ব্যক্তিগত ব্যবস্থা নিয়েছেন, তাহলে স্কুলে ইসলাম শেখানোর ব্যবস্থা নেই, ব্যক্তিগত টিচার রেখে তাকে ইসলাম শেখানোর ব্যবস্থা আপনাকে নিতে হবে। এটা হলো সন্তানের প্রতি আপনার ইনসাফ, সন্তানের প্রতি এটি হলো আপনার সুবিচার। কিন্তু সন্তানকে আপনি ইংরেজি শেখানোর বহু ব্যবস্থা নেবেন, গণিত শেখানোর বহু ব্যবস্থা নেবেন, সায়েন্স শেখানোর বহু ব্যবস্থা নেবেন, কিন্তু ইসলাম শেখানোর জন্য কোনো ব্যবস্থা নেবেন না। শুধু স্কুলের দোহাই দিয়ে বলবেন কোনো ব্যবস্থা নেই নেই নেই, এই বলে আপনি সন্তানকে বেদিন করে মানুষ করবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি আপনার সন্তানের প্রতি অবিচার করেছেন, বেইনসাফ করেছেন। সুতরাং সকলে একটু ভাববো, আমার সন্তানকে স্কুলে শিক্ষক না থাকলেও, ইসলাম শেখানোর ব্যবস্থা না থাকলেও, ব্যক্তিগত ভাবেও যেন তাকে একটু ইসলামের মৌলিক শিক্ষাটা দিতে পারি। আল্লাহর কোরআন যেন সে বুঝতে পারে, তেলাওয়াত করতে পারে, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন যেন সে জানতে পারে, আল্লাহর ভয় যেন তার ভিতরে থাকে, আখিরাতের ভয় যেন তার ভিতরে থাকে। এভাবে যদি আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চেষ্টা করতে পারি, তাহলে একদিকে আমার আদর্শ সন্তান হবে, অপরদিকে সমাজে ভালো মানুষ সেই হবে, অপরদিকে দেশের সেই হলো সুনাগরিক হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। কারণ যেই সন্তান আল্লাহকে ভয় করবে, যেই সন্তান আখিরাতকে ভয় করবে, যেই সন্তান সালাত আদায় করবে, সে কখনো নেশাগ্রস্ত হতে পারে না, সে কখনো মাদকাসক্ত হতে পারে না, সে কখনো দেশের ক্ষতি করবে এমন হতে পারে না, সে কখনো সমাজের মানুষের সাথে দুর্ব্যবহার করবে এমন হতে পারে না। আমরা সুসন্তান গড়ার চেষ্টা করব, দেশের উন্নয়ন সেভাবেও করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে, সে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন, লোকমান যখন তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হয়ো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই পৃথিবীর বুকে শিরক হলো মহা অন্যায়, মহা অপরাধ। অতএব একদিকে আপনার সন্তানকে অবশ্যই আপনি ইসলামের মৌলিক শিক্ষা দেবেনই, এটি হলো আপনার দায়িত্ব। দ্বিতীয় হলো শুধু নামকাওয়াস্তে ইসলামী শিক্ষা নয়, ওই মাজার পূজারী ইসলামের শিক্ষা নয়, কবর পূজারী ইসলামী শিক্ষা নয়, পীর পূজারী ইসলামী শিক্ষা নয়, সেটি হলো শিরক মুক্ত ইসলামী শিক্ষা দেবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে আমাদের এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স সেভাবে গড়ে উঠছে, যেখানে আমাদের সন্তানদেরকে শিরক মুক্ত, বিদআ মুক্ত
তাওহীদ ও সুন্নাহর আলোকে সঠিক ইসলাম এর চর্চা এবং প্রচার প্রসার ও শিক্ষার কেন্দ্র এটি গড়ে উঠে আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে সেভাবে কবুল করে নিন। প্রিয় ভাইরা আমার, আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, অবশ্যই ইসলাম আপনাকে মেনে চলতে হবে, কিন্তু কোন ইসলাম? শিরকের ইসলাম নয়, বেদার ইসলাম নয়, মন গড়া ইসলাম নয়, খোরাফাতের ইসলাম নয়, কুসংস্কারের ইসলাম নয়। ইসলাম হতে হবে আল্লাহ এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই ইসলাম। আহলুল হাদিসদের আহ্বান হলো এটাই। বাংলাদেশ জামিয়াত আহলুল হাদিস সেই দাওয়াতই জানায়, সেই আহ্বানই জানায়, আমরা যেন সে পথেই সকলে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি দাওয়াত জানাই। সেই ঢাকা আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ জামিয়াত আহলুল হাদিসের সেই বিশাল ক্যাম্পাসে আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি দুদিন ব্যাপী একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে ইন্টারন্যাশনাল কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইসলামী স্কলারগণ আসবেন। আপনাদের সকলকে বিশেষভাবে আমাদের শেখ নাজমুল হক মাদানী সাহেবের নেতৃত্বে আপনারা সকলে সেখানে অংশগ্রহণ করবেন সেই আহ্বান জানাচ্ছি, সেই দাওয়াত জানাচ্ছি। আল্লাহ আমাদের সকল তাওহীদ ও সুন্নাহর ভালো কাজে পরস্পরের সহযোগিতা দিয়ে এগিয়ে চলার তৌফিক দান করুন। আমাদের এই সুন্দর কমপ্লেক্সকে যেন আমরা আরো সার্বিক সহযোগিতা দিয়ে এগিয়ে চলতে পারি, এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. يا الله আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমকে সমুন্নত করুন। আমাদের দেশকে ইসলামের আলোকে চলার তৌফিক দান করুন। আমাদের দেশের সকল স্তরের মানুষকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের পথে আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের এই দেশকে সকল ভিতরের ও বাইরের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদের ইসলামের পথে চলার পরিবেশকে আল্লাহ আরো সুন্দর করে দিন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আমাদের মাঝে যারা উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, কয়েক ভাই খুব গুরুতর অসুস্থ, ওপেন হার্ট সার্জারি হয়েছে, হাসপাতালে রয়েছেন, দোয়াও চেয়েছেন। আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমরা যেন আমাদের জীবনটাকে জান্নাতের পথে পরিচালিত করতে পারি, আমাদের সন্তানদেরকেও সে আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে যে জামে মসজিদে আমরা সুন্দরভাবে সালাত আদায় করছি, আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন। যিনি এর পিছনে অবদান রেখেছেন, আমাদের আব্দুল গনি সাহেব যিনি জায়গা দিয়েছেন, আমাদের শেখ নাজমুল হক মাদানী সাহেব যিনি সব সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করছেন, আল্লাহ তাদের সকলকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা দান করুন। আমরাও যেন সবাই এর পিছনে ভূমিকা রেখে সহযোগিতা দিয়ে আমরাও জান্নাতে আমাদের স্থান করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।